তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 8-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের স্বাস্থ্য এবং শারীরশিক্ষার একটি মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। দেখো, এই পরীক্ষায় তোমাদের নাম্বার থাকবে 15, সময় থাকবে 30 মিনিট। তবে স্কুল ভিত্তিক এই নাম্বারগুলো কিন্তু চেঞ্জ হতে পারে। দেখো, এতে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো 3টি প্রশ্ন 3 নাম্বার। 1 নম্বর, একজন মানুষের দৈনিক গড়ে কত পরিমাণ আয়োডিন প্রয়োজন রয়েছে? 100, 130, 150 মাইক্রোগ্রাম। সঠিক উত্তর হবে, দেখো, একজন মানুষের দৈনিক গড়ে 150 মাইক্রোগ্রাম আয়োডিন প্রয়োজন রয়েছে। তামাকেও তা উপস্থিত সবচেয়ে ক্ষতিকারক পদার্থটির নাম হলো নিকোটিন, ডাটোরিন, কুইনাইন। তামাকে উপস্থিত সবচেয়ে ক্ষতিকারক পদার্থটির নাম হলো নিকোটিন। নেক্সট দেখো, লক্ষ্য করো এখানে ডাটোরিন থাকে ধূত্রায় এবং কুইনাইন থাকে সিঙ্কোনা গাছে। নেক্সট প্রশ্ন দেখো, ধীরে ধীরে ডান নাক দিয়ে বায়ু গ্রহণ করে বা নাক দিয়ে ধীরে ধীরে ছাড়তে হয়। এটা সর্বাঙ্গ আসনে, পদহস্ত আসনে, অনুলোম বিলোমে, হলা আসনে। সঠিক উত্তর হবে, দেখো, অনুলোম বিলোমে। নেক্সট প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। সঠিক প্রশ্ন 6 নম্বর। লোহিত কণিকার স্বাভাবিক মান ড্যাশ লক্ষ প্রতি ঘন মিলি। উত্তর হবে, দেখো, 45 থেকে 50 লক্ষ প্রতি ঘন মিলি। রক্তে কোন কণিকার হ্রাসকে অ্যানিমিয়া বলে? উত্তর হবে, দেখো, লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সার্কুলেশন যাকে বলা হয়, এর মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। নির্মল গ্রাম পুরস্কার চালু হয় কত সালে? এক্ষেত্রে উত্তর হবে, দেখো, 2003 সালে। আর এটা দেওয়া হয় 2005 সালে, কনফিউশন যেন না হয়। দুটি জলবাহিত সংক্রামক ব্যাধির নাম লেখো। উত্তর হবে ডায়রিয়া, কলেরা। নেক্সট, কোন খনিজের অভাবে জড়বুদ্ধি দেখা যেতে পারে? উত্তর হবে আয়োডিন। নেক্সট, WHO এর পুরো নাম কি? WHO এর পুরো নাম হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। নেক্সট প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো, এক একটা প্রশ্নতে 3 নম্বর করে আছে। বিদ্যালয়ের স্বাস্থ্যবিধান ও স্বাস্থ্য শিক্ষার সুফলগুলি লেখো আর পদহস্তাসনের উপকারিতাগুলো লেখো। নেক্সট, বিদ্যালয়ের স্বাস্থ্যবিধান ও স্বাস্থ্য শিক্ষার সুফল। দেখো, প্রথমত বলবো উন্নত শিক্ষার পরিবেশ গড়ে ওঠে, শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়ে, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অধিক নামাঙ্কন হয়, অর্থাৎ খুব ভালো পরিমাণে অ্যাডমিশন হয় স্টুডেন্ট, পড়ুয়াদের অধিক দক্ষতা ও সুস্থতা বৃদ্ধি পায়, বিদ্যালয়ে নির্মল পরিবেশ গড়ে ওঠে, শিশুদের অধিকার সুরক্ষিত হয়। এবার দেখো, পদহস্তাসনের উপকারিতাগুলো লেখো। এটা লিখবো আমরা। মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি করে, শরীরের পেছনের মাংসপেশির ব্যথা দূর করে, পেটের রোগ দূর করে। পরীক্ষা চলছে, পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। দাদার কাছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।